আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালটা দিয়ে শুরু করলাম। তো এই যে আমার ডগির বয়স এখন আল্লাহ দিলে 10 বছর। ও কিন্তু বাসায় কখনো থাকে না। আমি আসার কিছুদিন আগে মা বলতেছিল তুই আসার 4-5 দিন আগে থেকে ও আয়সা থাকতেছে। মানে পশু পাখি না, ওরা বুঝে যে কখন কোন জিনিসটা করতে যাচ্ছে। ও ইদানিং আয়সা থাকে, রাত্রে থাকে। আর মারামারি করতে যায়, চোখ একটা তো খাইছে। আর সারাদিন বাসায় থাকে না, কিন্তু রাত্রে আসে। ওর সাথে দেখা, ও যেথায় থাকুক, ওরে যদি বলা হয় ডগি, ও যেখানে থাকুক সেখান থেকে দৌড়ে চলে আসবে। তো ও অনেক দূরে ছিল, আমি ওকে ডাকতেছিলাম ভাত খাওয়ার জন্য সকালবেলা। তো চলে আসছে। আর এইখানটায় বাবা মাছ ধরবে। বাবা বলতে আমরা বাবাকে আব্বা বলি আর মাকে মা বলি। তা আব্বা এখানে মাছ ধরবে, এর জন্য মোটর দিয়ে পানি, মানে এক পাশ থেকে আরেক পাশে পানি নিচ্ছিল। তো মা আমাকে বলতেছিল যে আয় আইসা দেখ, ভিডিও কর। মানে আমার ফ্যামিলির থেকে না আমাকে অনেক সাপোর্ট করে ভিডিও করার জন্য, কিন্তু আমার নিজেরই শরম লাগে ভিডিও করতে, এজন্য তো আমার করা হয় না। মা নামেনি অবশ্যই, মা অসুস্থ এই জন্য। আর আমাদের এখানে মহিলারা ক্ষেত খামার একটু খুব কমই যায়। এটা আমাদের শ্বশুরবাড়ি এলাকায় দেখছি যে মাদারীপুর এলাকায় মহিলারা দেখছি যে খেতে যায়, কিন্তু আমাদের এদিকে মহিলারা খুবই কম যায় খেতে। তো এখানে বাবা মাছ ধরতেছিল। আর মুরগি তো আজকে মুরগি আর হাঁসের খুবই খাওয়ানো হয়েছে। মুরগি তো ছোটো ছোটো মাছগুলো ধরে ধরে খাচ্ছিল। আর বাবা এখান থেকে ছাড়া দিচ্ছিল। আর এখানে অনেক বড় বড় মাছ আছে। মা বলতেছিল, আমি দেখতেছি কোনো মাছই নাই, একটা মাছ আছে কাতলা মাছ, দৌড়াদৌড়ি করতেছে। আমি কিছু একটা মাছই তো দেখা যায়। পানি কিন্তু অলরেডি কমে গেছে এখানে। মা বলছে না, অনেক মাছ আছে। আর এইখানে মা বলছে বিশেষ করে টাকি মাছ পাওয়া যায়। আর টাকি মাছ আমি খাই না, টাকি শোল এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, হৃদনের বাবা। তা মা বলছে যে আমার জন্য রান্না করে দেবে। কিছু বাবা, তো এখানে এই যে এইখানটা অনেক মাছ হয়েছে। এবার আমরা তো আসছিলাম গতবার, এখান থেকে তো পুরো 3 মাস আগে পুরো পানি দিয়ে ভরা ছিল। এখন একটু কমছে, এখন যেহেতু শীতকাল না, সামনে আরও কমে যাবে। তো এই যে আমার খালাতো ভাই আসছে, ওরে বলছে, বাবা ডাক দিছে যে পানি কমে গেছে তুই আয়, কারণ ও নুয়ে নুয়ে বেশি কাজ করতে পারে না, ও অসুস্থ ও। তো ও মাছটা ধরছে, কাতলা মাছটা, যে বলছে এই যে মাছ। তো পানি মানে যা কারেন্ট মাঝে চলে গেছে, আর এখন পানি প্রায়টাই টেনে গেছে। বড় একটা শৈল উঠছে, অবশ্যই আপনারা দেখতেছেন, অনেক বড় মাছটা, কিন্তু অনেক বড়। আর আমার বাবা অনেক কষ্ট করতে পারে, মানে মানে উনি কষ্ট ছাড়া থাকতে পারে না। এই যে আমার মার হাঁসের ডিম, আমার মা অনেকগুলো হাঁস পালে, তা সেই হাঁসের মার কোনো হদিস নাই। মানে পিছনে ওইখানটায় মোট 12টা ডিম পাওয়া গেছে, একজনে নিয়ে গেছে। আর এখানে মার হাঁসের ডিম এদিক ওদিকে থাকে। আর এই হচ্ছে মাছ, মানে মোটামুটি ভালো মাছই ধরছে, আরও অর্ধেক ধরছে, আরও মাছ ধরবে। তো আমার বোনে বলছেন যে একটা ঝুড়ি নিয়ে আয়, কিন্তু আমার বোন ধরে যে ছুরি নিয়ে আসছে। আমি বলছি কি ঝুড়ি নিয়ে, ও ধরে যে ছুরি নিয়ে আসছে। আর আমার বোনের মেয়ে দেখেন করে কি। কামড় দেবে, কামড় দেবে। মাছ ধরছে, মামনি মাছ ধরছে। মাসি মাছ ধরছে মামনি। এটা কিরা খাবে মাছটা? পরে এই মাছ কিরা খাবে? না আমি খাবো। হ্যাঁ ওটা কিটা খাবে? ওটা কিটা খাবে? তুমি কোনটা খাবা? তুমি বড়টা খাবা? না আমার একটা ইঞ্জয় দিলি বুঝবি খেলা দেখছি। মাছ ধর ফেলা ফেলা গেল, আইনটা খবর দিল না। দেখ দেখ মাছ ধরতে নেমে গেছে। আল্লাহ, না না আনিস না, আনিস না, আনিস না, আনিস না, আনিস না, আকাশ জ্বর আসবে না। গরম পানিতে না মাইসের গু পরি, মাইসের গু। তো আমাদের মাছ ধরা শেষ। আমি মাকে নিয়ে যাচ্ছিলাম ইমার্জেন্সি গুড় গুড় কিনতে, আমি চলে যাব তাড়াতাড়ি। হয়ে গেছে আমার হাতে আর 1-2টা দিন আছে।
মার বলছি মা আমার সময় নেই হাতে, তুমি চলো আমি গুড়, আমার গুড় মাস্ট বি লাগবে। আর এখানে দেখতেন আমি জুম করে বকটার দূরের থেকে আমি দেখতে পারতেছিলাম, কিন্তু মা বলতেছে ওইখানে একটা বগ আছে। তা আমি জুম করে দেখতেছিলাম যে আসলে কি বগ আছে কিনা। আর আমরা আজকেরা হাটে এসে দেখি কি এখানে সাপের খেলা দেখাছিল। তো আমি আর মা এখানে দাঁড়াইছিলাম সাপের খেলা দেখার জন্য। আসলে কি জানেন যে মার সাথে সময়গুলো না তাড়াতাড়ি চলে যায়। আর অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, মা যেন সুস্থ থাকে। আর এইখানে দাঁড়াইছিলাম সাপ খেলার জন্য দেখার জন্য, কিন্তু ইনরা অনেক কথা বলতেছিল, এই জন্য আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি। মানে ভাল লাগতেছিল, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেছে। আমরা ছোটোবেলা যখন দেখতাম না সাপের খেলা দেখাবে, অনেক দূরে আমরা দুই বোন চলে যাইতাম দৌড়াইতে দৌড়াইতে। মা পরে খুঁজে আনতো যে আমার মেয়েরা গেল এদিকে, কিন্তু আমরা সাপের খেলা দেখতেছিলাম। সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুবই মনে পড়ে গেল। আর এখানে সাপ তো বন্ধ করে দিছে, ইনি বেশি পেঁচাল পড়তেছিল। পরে মারে বলছে না আমার হাতে সময় নাই, আমি চলো আমরা গুড় কিনে চলে যাই। তো আমরা এখানে গুড় কিনতে আসছি। আর ইনি যে গল্প শুরু করছে, এই গল্প মনে হয় না আজকে শেষ হবে। আর বলছি মা চলো আর দেখবো না। তো এইখানটা আমরা আসছি, অরিজিনাল খাঁটি গুড় এনার কাছে পাওয়া যায়। আমার ডুমুরে যারা খুলনায় থাকেন তারা চিনবেন, ডুমুরে খাঁটি গুড় পাওয়া যায়। তো উনি আমাদেরকে একটা স্পেশাল গুড় দিছে, নারকেল দিয়ে বানানো খেজুরের গুড়। তো অল্প একটু আছে, বলছে কি এটা শেষ হয়ে গেছে, আমি আনছি অল্প। আর গত সপ্তাহে পেতেও পারেন না পেতে পারেন। তো আমরা তোড়জোড় করে নিয়ে চলে আসছি। আর এখানটা আসছি ঘেরে, ঘের দিয়ে বলে গেলাম ওদের যে কালকে মাছ ধরে দিতে, যেহেতু আমরা এখানটা তেমন একটা থাকি না। ওদের বললে ওরা মাছ ধরে দিয়ে আসবে, তো কালকে আসবো। আর এই মাঝখানে একটা চার দিছে, মানে চারটা পার হইতে এত কষ্ট। কালকে আপনাদেরকে ভিডিও যখন মাছ ধরবো আমরা তখন দেখাবো। অবশ্যই আমার আস্তে আস্তে মাছ ধরা হয়ে যাবে। আর এই পাখিটা কথা বলে, মানে ওকে নাম জিগাইলে বলে, মানে মেহমান আসলেই বলে যে মেহমান আসছে বসতে দাও। আর মানে ওর নাম হচ্ছে মিঠু। আর আমার বোনের মেয়ে কথা বলতেছিল ওর সাথে। আমি হিসেব করছিলাম চাপাতির টা বাদ দেওয়ার পর 7 কেজি দুধ, ওই যে আগে 3 কেজি দেবো, আর দেওয়ার পরে যাই 1000 টাকা পাবো। মানে সেই সময় আমি হিসেব করে থইছিলাম, কিন্তু পরে আর ওই দুধ নেন নাই তো, আপনারা কিছু বুঝছেন কিনা জানি না। এখানে হচ্ছে দুধের হিসাব হচ্ছিল, গরুর দুধের। তো এই যে হচ্ছে চার, এই চার পাইতে যে কষ্ট, বোনের মেয়েকে আগে ধুয়ে আসছি, পরে আমি আবার আসছি। তো আমি বলছি কি যে এত বড় চার পার হচ্ছি, মানে এত রিস্ক, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আর যাদের অভ্যেস আছে তারা পারবেন চার পার হইতে, আর যাদের অভ্যেস নাই মাছ বি তারা এখান থেকে পড়ে যাবেন। আর ভারী মানুষ তো পড়েই যাবেন। অবশ্যই আমার অভ্যেস আছে। এদিকে আমার মামুনি আমার জুতা নিয়ে পালাইছে। আমি ওরা বলছি কি মামুনি জুতা দিয়ে দাও, মামুনি এদিকে পালাইছে জুতা নিয়ে। দাও এনে দাও, আমার জুতো কই, এই জুতো এনে দাও, আমার জুতো কই, দাঁড়া দাঁড়া, জুতো ফেলাইছি দৌড়াইছি কি না চলে গেছে। পড়ে যাবি, এত পাকা কা তুই, পড়ে যাবি, দেখ দেবো, ফেলা দেবো, দেবো দেবো, ফেলা দেবো দেবো, আসো 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 মামুনি, তুমি পড়ে গেলে মামুনি পাবো কই, হ্যাঁ। তো আমি বাসায় এসে দেখি আমার গুড়ের আর একটা পার্সেল চলে আসছে। মানে আমি এই গুড়টা অর্ডার দেওয়ার পরে বাজারে যে দেখি খাঁটি গুড় পাওয়া গেছে, আমি 2টা গুড়ই নিছি। অবশ্যই এখান থেকে পিঠে টিঠা বানিয়ে নেওয়া হবে, গুড় থাকবে না। আর এই গুড়টা নিচ্ছি আমার ছেলেদের জন্য। এই গুড়টা হচ্ছে চকলেট গুড়, অল্প একটু, বেশি না। আমার ছেলেরা রুটি দিয়ে দিব ওদের খেতে জন্য কেনা হয়েছে। যেহেতু ওরা গুড় কখনো দেখে নাই, চোখে দেখছে, মানে ওদের কখনো খাইতে দিইনি, আর ওদের বোঝায় না যে এটা গুড়। তো এই গুড়টা অনেক ভালো, ওই গুড়টাও ভালো, এই গুড়টাও ভালো। এটাও অনেক সুন্দর স্মেল আসতেছিল। মা আর আমার বোন বলতেছিল যে অনলাইন জিনিস কি ভালো হয়। আমি বলছি কি সব অনলাইন কি খারাপ হয়, অনেক যারা রিভিউ দেয় তারা তো সেই পেজগুলো তো ভালো অবশ্যই হবে। তো আমি এইখানটায় যে পাটালে যে গুড়টা আছে সেই গুড়টা আমি খুলে দেখতেছিলাম যে আসলে এই গুড়টা কেমন হবে। তো গুড়টা খোলার পরে দেখলাম যে না, এই গুড়টাও অনেক মজা, যে আপনার চকলেট গুড়ের থেকে এই গুড়টা একটু বেশি মজা। কিন্তু চকলেট গুড়টার অনেক দাম নিছে, আর এই গুড়টার দাম একটু কম নিছে।
মানে আমি এখানে মোট আপনার অনেক টাকারই বলা যাবে না, অনেক টাকারই গুড় অর্ডার দিছি। তো এই গুড়গুলো দিয়ে হচ্ছে গিয়ে আপনার এই গুড় এটা নিয়ে যাব, আর যে গুড় কিনে আনছি ওই গুড় দিয়ে মা পিঠা বানায় দিবে। 2টা জামাই আছে, ছেলে আছে, সবার জন্য পিঠা বানায় দিবে। তো এখানে আমার ভাবি আসছে, ভাইয়ের ছেলে আসছে। তো গতদিন ভিডিও করছি পরি আর অনেক মিল ওদের দুজনের, দেখেন এখনও দুজনে কি মারামারি করে, ওদের ঠেকায়ও পারা যায় না। আর পরীকে বুঝাইলে বোঝে না। মানে আমি একদিনে কত কাজ করতেছি, আর এদিকে বোনকে নিয়ে ভাবি বলছে তুমি থাকো, আমরা একটু ডাকবাংলা থেকে আসি। আমার ছেলেরা ফোন দিয়ে বলছে আম্মু আমার জন্য কোট নিয়ে এসো। এখন আমি কোট নিতে আসছি ছেলেদের জন্য। এটা হচ্ছে কি আমাদের খুলনার ভার্সিটি। এখানে আমাদের বাসা থেকে এখানে আসতে মাত্র 10 মিনিট লাগে। তো আমি ছেলেদের জন্য সারা মার্কেটে, মানে আমার পছন্দ মতো আমি খুলনায় আমার ছেলেদের ড্রেস আমি খুঁজে পাইনি। আমি পুরা ব্যর্থ। আপনার ডাকবাংলা বলেন, আপনার শিববাড়ির মোড় বলেন, সব জায়গা খুঁজছি আমি আমার ছেলেদের ড্রেস। মানে আমার ছেলেরা যেগুলো পছন্দ করে সেগুলো তো নাই, আর আমারও পছন্দ ছিল না। আমার বোন বলছে কি তুই যেসব জামা কুর্তা ছেলেদেরকে পরে সেখানে মিলবে না, যদি ঢাকায় যাস তাও যদি মিলতে পারে, কিন্তু এখানে মিলবে না। 2 বোন হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম যে এই রাস্তাটা থেকে না জীবনে অনেক হাঁটছি, অনেক। এই যে এটা হচ্ছে নিউ মার্কেটের পিছনে, আপনার অনেক হাঁটছি। এইখান থেকে আমি সোনাডাঙ্গা পর্যন্ত হাইটা গেছি। এখন তো এখানে সানবিজ বাই টনি আপনার যে আউটলেট আছে, অনেক কিছু, অনেক বিল্ডিং হয়েছে। আমি যখন এখানে পড়ছি, এখানে কাজ শিখছি, দর্জির কাজ শিখছি। এখানে অনেক, বলি না, অনেক স্মৃতি আছে আমার। এখানটা এগুলো কিছু ছিল না। এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে। তো ঘুরতেছিলাম আর ছেলেদের জন্য কিছুই পাচ্ছিলাম না, এই জন্য তেমন একটা ভিডিও করিনি মার্কেটের। তো 2 বোনের কী করবো, আমি বলছি চল চলে যাই। বোন বলছে কিছু খাওয়ায়নি। তো ওর একটা আইসক্রিম খাইলাম, একটা আইসক্রিম 60 টাকা, বোঝেন, একটু মজা লাগেনি। তো দুজনে আইসক্রিম খেয়ে চলে যাব। কেনাকাটা কিছুই করা হয়নি, ছেলেদের পছন্দ হবে না, তারপরে নিছি, কিন্তু এগুলোর থেকে রং উঠবে। আমার কাছে দাম বেশি নিছে, অবশ্য ঢাকা হইলে কিনতে পারতাম। তো আর কি করার, ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।